আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো বরিশালের গ্রামগঞ্জে পুকুর থেকে কিভাবে মাছ ধরে। এই পুকুরে অনেক পানি ছিল। প্রথমে দুইটা মেশিন লাগাইয়া এই পানিগুলা এই পুকুর থেকে অন্য পুকুরে ফালাইছে, যেটা বরিশালের আঞ্চলিক ভাষায় বলে যে এই পুকুর থেকে আর এক পুকুরে পানি ইচ্ছা হালাই দিছে। মাছগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এর সাইজও কিন্তু মোটামুটি অনেক বড়। এই মাছগুলা এই পুকুরে অনেক কষ্ট করে তারপর চাষ করা হয়েছে। এগুলার প্রতিদিন খাবার দিতে হয়, যদি পানি নষ্ট হয় আবার নতুন করে পানি দিতে হয় মোটর দিয়া। অনেক সময় এবং কষ্টের ব্যবধানে আজকে এই মাছগুলা বাজারে বিক্রি করে দেওয়া হবে। মাছগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং তরতাজা। আপনারা ভালো করে জানেন যে গ্রামগঞ্জের কোনো জিনিসে ভেজাল থাকে না, সবগুলা কিন্তু ফরমালিন মুক্ত। এজন্যই গ্রামের সবকিছু মানুষ সব সময় সব দিক দিয়ে পছন্দ করে থাকে। গ্রামগঞ্জে থাকা এবং বসবাস করা যে কতটা শান্তিকর, যারা গ্রামে বসবাস করে তারাই একমাত্র বোঝে। আমি মূলত ঢাকাতে থাকি এবং ঢাকায় ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করি, আর আমার কয়দিন পর পরই এই গ্রামে আসতে হয়। এই গ্রামে না আসলে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যায়। গ্রামে থেকে নিঃশ্বাস নিতে যে কতটা ভালো লাগে আর কোথাও পাওয়া যায় না। এই জন্যই আমি কয়দিন পর পরই গ্রামে ছুটে চলে আসি। আমি গ্রামের সৌন্দর্য প্রাকৃতিককে অনেক ভালোবাসি এবং এগুলো আমার অনেক ভালো লাগে। গ্রামকে ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। গ্রামের প্রতি সবারই ভালোবাসা এবং মায়া থাকে। দেখতে দেখতে অনেক মাছ ধরা হয়ে গেল, আর পুকুরের ভিতরে কিন্তু অনেক পানি আছে, আর এই পানিগুলা বল দিয়ে আস্তে আস্তে ফালাইতে হবে। হাত দিয়া যতটুকু সম্ভব যতক্ষণ সম্ভব মাছগুলো কিন্তু ধরা হইতেছে, যেগুলা সাইজ বড়, আর যেগুলো ছোট এই পানিগুলো অন্য জায়গায় ফালাইয়া তারপর এগুলো আস্তে আস্তে ধরা হইব। এভাবে অনেক মাছ কিন্তু প্যাক এবং কাদার ভিতরে ঢুকে থাকে, যা সহজে দেখা যায় না এবং লুকিয়ে থাকে। কাদা সরাইয়া তারপর মাছগুলো ধরতে হয়। আর এই কিছু কিছু মাছ ধরা হয়েছে যেগুলো একটু সাইজে বড়, এগুলো আলাদা করা হইতেছে। আর এই পুকুরে শুধু এক প্রকার মাছ না, এখানে পাঙ্গাস, রুই, কাতল, সিলভার কাপ, বিভিন্ন প্রকার এবং বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে। এরকম মুহূর্ত এবং পরিবেশ সবারই ভালো লাগবে। আর আমাদের বরিশালের অঞ্চলে প্রতিটা বাড়িতেই পুকুর থাকে, আর প্রতিটা পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করে থাকে। এই মাছগুলা ধরা হয়ে গেলে এগুলা বাজারে বিক্রি করা হবে। তারপর এই পুকুরে আবার নতুন করে পানি দেওয়া হবে, আবার নতুন করে মাছ চাষ করা হবে। একে একে সবাই নেমে পড়লো মাছ ধরার জন্য। আর দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওর ভিতরে যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।